আসসালামু আলাইকুম। কসোভো এম্বাসির নতুন একটা খবর চলে এসেছে। এটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওর মধ্যে যে টপিকগুলো উঠে আসবে এটা হচ্ছে যে পারমিটের যে আপডেটগুলো আছে, নতুন পারমিটের যে আপডেট আছে, নতুন পারমিট কবে থেকে জমা নেবে এম্বাসিতে এ নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে, এবং ফিঙ্গার কবে থেকে নেবে, যারা ফি জমা দিয়ে দিয়েছেন ফিঙ্গার দেন নাই এখনো, তারা কবে ভিসা ডেলিভারি পেতে পারেন, কবে ফিঙ্গার নেওয়া হবে, এই বিষয়গুলো উঠে আসবে এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করে নিচ্ছি, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। গত একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম ফেব্রুয়ারিতে 15 তারিখের পর থেকে এম্বাসির কার্যক্রম পুরোপুরিভাবে চালু হয়ে যাবে। এই ভিডিওর কমেন্টের নিচে কিন্তু আমি এই চ্যানেলে এই ভিডিওটা আপলোড করি নাই, অন্য আরেকটা চ্যানেলে ভিডিওটা আপলোড করেছিলাম। আমার যে মেন চ্যানেল আছে ওই চ্যানেলে এই ভিডিওটা আপলোড করেছিলাম। ওই ভিডিওর নিচে অনেকেই খারাপ কমেন্ট করেছে। তো দেখতে পাচ্ছেন বর্তমানে এই আপডেটটা কিন্তু চলে এসেছে। যদিও তারা বলেছিল ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে কার্যক্রম পুরোপুরিভাবে চালু করে দেবে, তবে আমার যতটুকু মনে হচ্ছে এখানে ক্রিসমাস এবং নিউ ইয়ারের বন্ধর কারণে তারা এই কার্যক্রমটা পুরোপুরিভাবে চালু করতে পারেনি। তো আমি যে ভিডিওগুলো মেক করি কিন্তু অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি। আপনারা অযথা গালাগালি করেন, অনেকে আবার অনেক ধরনের খারাপ কমেন্ট করে থাকেন। তো যেই নিউজগুলো পাই আমি ওইগুলো শেয়ার করার চেষ্টা করি। দেখবেন আমার অনেক দিন হয়ে যায়, 4-5 দিন, 6 দিন, 7 দিন হয়ে যায়, অনেক সময় আমি আপডেট দিই না। আপডেট নাই তাই আমি আপডেট দিই না। দুটা চ্যানেলেই কিন্তু এরকম দেখতে পাবেন আপনারা। আমি আপডেট থাকলে আপডেট দেই, না থাকলে দেই না। তো মূল যে টপিকটা ওই টপিকে চলে আসি। কসোভো অ্যাম্বাসাডার বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সাথে বিভিন্ন সময় মিটিং হয়েছে এবং ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য এবং নতুন করে লোক নেওয়ার জন্য, আনা নেওয়া করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য এই আলোচনা অনেকবার হয়েছে। তো বর্তমানে যে পজিটিভ দিকটা উঠে এসেছে এটা হচ্ছে যে যাদের এম্বাসি ফি দেওয়া হয়ে গেছে, অলরেডি ভিসাটা পান নাই, ফিঙ্গার দেওয়া হয় নাই, তাদের কার্যক্রম যেগুলো আছে ওইগুলোর প্রসেসিং 10 তারিখ পর্যন্ত চলবে। 10 তারিখের পর থেকে নতুন পারমিটের যে কার্যক্রমগুলো আছে ওইগুলো চালু করা হবে এবং ফিঙ্গার নেওয়া হবে। এই আপডেটটাই এসেছে বর্তমানে। এটা আমি আজকে পেয়েছি বিকালের দিকে, কসোভো এম্বাসি থেকে এই আপডেটটা দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির 10 তারিখের পর থেকে আপনাদের ফিঙ্গার নেওয়া হবে যাদের ফি জমা দেওয়া হয়ে গেছে, এবং নতুন পারমিট যেগুলো ওইগুলোরও কার্যক্রম শুরু হয়ে যাবে। তার আগে 10 তারিখ পর্যন্ত এইগুলোর প্রসেসিং যেগুলো আছে ওইগুলো কমপ্লিট করা হবে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম 15 জনের ফিঙ্গার নেওয়া হয়েছে 2 সপ্তাহে। তবে অনেকে এই ভিডিওর নিচে কমেন্ট করেছেন তারা নাকি টাকা দিয়ে ফিঙ্গার দিয়েছে। তবে আমার এতটুকু মনে হচ্ছে না তারা তাদের প্রসেসেই ফিঙ্গার দিতে পেরেছে। তার পরবর্তীতে কিন্তু আপনারা জানেন ডিসেম্বরের এটা 26 থেকে 27 তারিখের দিকে এই ঘটনাটা। তারপরে এম্বাসি বন্ধ হয়ে যায় নিউ ইয়ারের কারণে এবং তাদের যে ক্রিসমাস আছে ওইটার কারণে। তবে একটা জিনিস এখানে আপনাদের বলে রাখি, যারা এম্বাসি ফি দিয়ে দিয়েছেন তাদেরকে কিন্তু বর্তমানে নোটিশ আকারে ফেসবুক পেজের মাধ্যমে ঘোষণা দিয়ে তাদেরকে ডাকা হবে না। আপনারা যারা যেই মেইলটা দিয়েছেন ওই মেইলের মধ্যে মেইল করা হবে, ওই মেইল দেখে আপনাকে যেতে হবে। একটা অনুরোধ করি আপনাদের এখানে, আপনারা আপনাদের মেইলটা ডেইলি চেক করে রাখবেন। যদি পারেন ডেইলি একবার চেক করবেন, না হলে অন্ততপক্ষে একদিন পর পর আপনি মেইলটা চেক রাখবেন। আপনাকে কিন্তু মেইল করা হবে যদি ফিঙ্গার ফি দিয়ে থাকেন আপনি। তো মূল যে বক্তব্যটা এই ভিডিওর মধ্যে দিতে চেয়েছি এটা হচ্ছে যে 10 তারিখ পর্যন্ত যারা এম্বাসি ফি দিয়ে দিয়েছেন তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে, এবং 10 তারিখের পর থেকে নতুন পারমিট যাদের হাতে রয়েছে তারা পারমিট জমা দিতে পারবেন, এবং যারা এম্বাসি ফি দিয়ে দিয়েছেন তাদের ফিঙ্গার নেওয়া হবে। আপনারা ভিসা পাবেন কি পাবেন না এটা সম্পূর্ণ এম্বাসির এখতিয়ারের উপর নির্ভর করে, তারা ভিসা দিবে কি দিবে না। তবে যে আপডেটটা আপনাদের দেওয়ার ছিল এগুলাই এখানে তুলে ধরার চেষ্টা করেছি।